ডেটা ক্লিনিংয়ের মধ্যে আমাদের মূল বিষয় হচ্ছে যে বিষয়গুলো আমরা এখানে হাইলাইট করেছি। এই কলামগুলো হচ্ছে আমাদের মূল বিষয়। এছাড়া এখানে জেনারেল নেম আমাদের প্রয়োজন হবে না, ইঞ্জিন প্রয়োজন হবে না, ট্রান্সমিশন এগুলো প্রয়োজন হবে না, ডিলার নাম্বার এগুলো প্রয়োজন হবে না, ফোন নাম্বার প্রয়োজন হবে না। সো এই কলামগুলো আমরা ফেলে দিতে পারি। এখানে একটা বিষয় উল্লেখ্য যে আমরা দুইভাবে ডেটা ক্লিনিং করতে পারি। একটা হচ্ছে এক্সেল অবস্থাতেই, দ্বিতীয় হচ্ছে পাওয়ার বিআইতে লোড করার পর। দুটোর মধ্যে যার যেভাবে সুবিধা হয় সেভাবেই আমরা করে নিতে পারবো। এখানে ডিলার নেমটা ফেলবো নাকি রেখে দিব এটা আমরা আরেকবার একটু দেখে নিই। প্রবলেম স্টেটমেন্টের মধ্যে কোথাও ডিলার ওয়াইজ কিছু ছিল কিনা। ডিলার ওয়াইজ কোনো কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। ডিলার রিজিয়ন আছে, ডিলার ওয়াইজ কোনো কিছু নাই। সো আমরা ডিলারটা এখানে ফেলে দিতে পারি। আচ্ছা, আমি সেফটির জন্য সবসময় একটা কাজ করি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হলো আমি এই ফাইলটা সেভ করে এটার সেকেন্ডের একটা কপি বের করে তারপরে আমি কাজটা করব। কেন? কারণ হচ্ছে কোনো কারণে আমার এই ফাইলটা যদি নষ্ট হয় বা কাজে না লাগে তখন যেন আমি মূল ফাইলে ফেরত যেতে পারি। এক্সেলে শর্টকাট শেখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি শর্টকাট না শিখতে পারেন, শর্টকাট কিগুলা কিবোর্ডের, তাহলে আপনি এক্সেলে দ্রুত কাজ করতে পারবেন না। ওকে, তো চলেন দেখি এবার আমরা চোর খুঁজে বের করি, কোথায় চোর লুকিয়ে আছে, অর্থাৎ এরর। এরর সাধারণত থাকে #n/a এই নামে, অথবা এখানে ব্ল্যাঙ্ক আছে কিনা, ব্ল্যাঙ্ক থাকে BLANK ব্ল্যাঙ্ক এই নামে। তো এটা আমরা একটু খুঁজে দেখব। এখানে কোনো ব্ল্যাঙ্ক নেই, কোনো এররও নেই। এখানে কোনো ব্ল্যাঙ্ক নেই, কোনো এররও মনে হচ্ছে নাই। ওকে, আমরা এভাবে কুইক খুঁজে বের করব। নাই, কিন্তু এখানে একটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন 3 সেপ্টেম্বর। তাহলে মডেলের ভিতরে 3 সেপ্টেম্বর বলে তো কোনো ডেটা থাকতে পারে না। সম্ভব? সম্ভব না। তার মানে এই ডেটাটা ভুল আছে। এই ডেটাটা ভুল আছে। আমরা একবার চেষ্টা করে দেখব যে অন্য সেল থেকে কপি করে নিয়ে আসলে কি হয়। ডেটাটা কপি করে নিয়ে আসলে একটা নাম্বার আমরা পাচ্ছি 44077। তার মানে এটা হচ্ছে আমাদের মডেল নাম্বার। তাহলে আমরা কি শিখলাম? আমাদের উপরে নিচে এরকম যদি আরো কিছু নাম্বার থাকে সেই নাম্বারগুলোকে আমরা এভাবে কনভার্ট করে ফেলবো।
সামহাউ আমার ফাইলটা হ্যাং করছে। তাহলে আমরা কি করব? আমরা ডেটার একদম উপরে যাব, অর্থাৎ কন্ট্রোল হোম দিয়ে উপরে যাব, মডেল উপরে ক্লিক করব, এরপর পেইন্ট ক্লিক করার পর ফরম্যাট পেইন্টটা ক্লিক করার পর আমরা একদম নিচ পর্যন্ত চলে যাব। তাহলে আমাদের যত জায়গায় নাম্বারটা ছিল অর্থাৎ ডেটটা ছিল সেটা নাম্বারে বা মডেল নাম্বারে কনভার্ট হয়ে যাবে। এই যে ওকে, আমরা আরেকবার একটু দেখে নিই ব্ল্যাঙ্ক আছে কিনা। ব্ল্যাঙ্ক নেই, কালারের কোনো ব্ল্যাঙ্ক নেই, এরর নাই, প্রাইসে কোনো এরর নাই, ব্ল্যাঙ্ক আছে কিনা, PLA নাই, ব্ল্যাঙ্ক নাই। ওকে, বডি স্টাইলে কোনো এরর ব্ল্যাঙ্ক নাই, ডিলার রিজনে কোনো ব্ল্যাঙ্ক এরর নাই। ওকে, ফ্যান্টাস্টিক। সো আমাদের ডেটা কিন্তু রেডি। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন আমাদের ডেটা ক্লিনিং এর কাজ শেষ। সাধারণভাবে ডেটা ক্লিনিং এর কাজটা এরকমই সহজ হওয়ার কথা, কিন্তু ক্লায়েন্টের বিভিন্ন পরিস্থিতির কারণে, ক্লায়েন্টের ডেটার বিভিন্ন সিচুয়েশনের কারণে অনেক সময় ডেটা ক্লিনিং অনেক 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 কমপ্লেক্সও হতে পারে। সো একজন ভালো ডেটা অ্যানালিস্টের সকল ধরনের ডেটার কমপ্লেক্সিটি হ্যান্ডেল করার ক্ষমতা থাকা খুব জরুরি।